আয়াত ৪৪। ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। অনুবাদ: নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না, বরং মানুষই নিজেদের প্রতি জুলুম করে থাকে। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, আমি জুলুমকে আমার নিজের উপর হারাম করেছি এবং তা তোমাদের মাঝেও হারাম ঘোষণা করেছি, সুতরাং তোমরা পরস্পর জুলুম করো না। হে আমার বান্দাগণ, তোমাদের মধ্যে যাদেরকে আমি হেদায়েত করেছি তারা ব্যতীত সবাই পথভ্রষ্ট, সুতরাং তোমরা আমার কাছেই হেদায়েত চাও, আমি তোমাদের হেদায়েত দিব। হে আমার বান্দাগণ, তোমাদের মধ্যে যাকে আমি খাবার খাওয়াই সে ব্যতীত সবাই অভুক্ত, ক্ষুধার্ত, সুতরাং তোমরা আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাওয়াবো। হে আমার বান্দাগণ, তোমাদের মধ্যে যাকে আমি পরিধান করাই সে ব্যতীত সবাই কাপড়হীন, সুতরাং তোমরা আমার কাছে পরিধেয় বস্ত্র চাও, আমি তোমাদেরকে পরিধান করাবো। হে আমার বান্দাগণ, তোমরা দিনরাত অপরাধ করে যাচ্ছ, আর আমি তোমাদের সমস্ত অপরাধ ক্ষমা করি, সুতরাং আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। হে আমার বান্দাগণ, তোমরা আমার ক্ষতির কাছেও পৌঁছতে পারবে না যে আমার ক্ষতি করবে, এমনকি তোমরা আমার কোনো উপকার করার নিকটবর্তীও হতে পারবে না যে আমার কোনো উপকার তোমরা করে দেবে। হে আমার বান্দাগণ, যদি তোমরার পূর্বের ও পরের যাবতীয় মানুষ ও জিন একত্র হয়ে তাকওয়ার দিক থেকে একজনের অন্তরে পরিণত হও, তাতেও আমার রাজত্বের সামান্য বৃদ্ধি ঘটবে না। হে আমার বান্দাগণ, যদি তোমরার পূর্বের ও পরের সমস্ত মানুষ ও জিন একত্র হয়ে কন্যায় করার দিক থেকে একজনের অন্তরে পরিণত হও, তাতেও আমার রাজত্বের তথা ক্ষমতার সামান্যও কমতি ঘটবে না। হে আমার বান্দাগণ, যদি তোমরার পূর্বের ও পরের যাবতীয় মানুষ ও জিন এক মাঠে দাঁড়িয়ে আমার কাছে প্রত্যেকেই চায়, তারপর আমি তাদের প্রত্যেককে তার প্রার্থিত বস্তু দেই, তাতেও আমার ভাণ্ডার থেকে ততটুকুই কমবে যতটুকু সমুদ্রে সুই ঢোকালে কমে। হে আমার বান্দাগণ, এগুলো তো শুধু তোমাদের আমল, আমি তা তোমাদের জন্য সংরক্ষণ করে রাখি, তারপর তোমাদেরকে তা পূর্ণভাবে দেব, সুতরাং তোমাদের মধ্যে যে ভালো কিছু পায় সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যে অন্য কিছু পায় সে যেন তার নিজেকে ছাড়া আর কাউকেই তিরস্কার না করে। ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ আল্লাহ তো তাদের কানও দিয়েছেন এবং মনও দিয়েছেন, হক ও বাতিলের পার্থক্য দেখার ও বোঝার জন্য প্রয়োজন ছিল এমন কোনো জিনিস তিনি নিজের পক্ষ থেকে তাদের দিতে কার্পণ্য করেননি, কিন্তু তারা নিজেরাই নিজেদের চোখ কানা করে নিয়েছে, কানে তালা লাগিয়েছে এবং অন্তরকে বিকৃত করে ফেলেছে। ফলে আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা হেদায়ত দিয়েছেন, যাকে ইচ্ছা অন্ধত্ব থেকে মুক্তি দিয়ে পথ দেখিয়েছেন, কিছু অন্ধচক্ষু চক্ষুষ্মান করেছেন, কিছু বধিরকে শুনিয়েছেন, কিছু বদ্ধ অন্তরকে খুলে দিয়েছেন, পক্ষান্তরে কিছু লোককে ঈমান থেকে পথভ্রষ্ট করেছেন। তিনি একছত্র ক্ষমতার অধিকারী, নিজের রাজত্বে তিনি যা ইচ্ছা তা করতে পারেন, তার কর্মকাণ্ডের ব্যাপারে প্রশ্ন করা যায় না, বরং লোকদেরকে তিনি প্রশ্ন করবেন, কারণ তিনি জ্ঞানী, তিনি প্রজ্ঞাবান, তিনি ইনসাফকারী।